আগের ভিডিওতে আমরা দেখেছিলাম একটি হোস্টিং কিভাবে কাজ করে বা হোস্টিং এর কাজ কি, বা একটি হোস্টিং আমরা ডোমেন নেম বানাইছিলাম আমরা। এই দেখেন আমাদের সেই ডোমেন নেমটি arkividan.facebook.com দেওয়া আছে, ঠিক আছে। এটা আমাদের এখন যদি ওয়েবসাইটে সার্চ দিই, দেখেন একটু আমরা সার্চ দিব, বড় হাতের ছিল। দেখেন আমাদের একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা দিয়ে আমরা সার্চ দিলাম, লোডিং হচ্ছে। দেখেন এটার পাশে লেখা আছে নট সিকিউর। এখন আপনারা এটা আসলে দেখতে পারবেন। দেখেন যেহেতু আমার এই ওয়েবসাইটের ভিতরে কিছু নাই বা কিছু আমি রাখি নাই, এর জন্য আপনার এরকম একটা ইন্টারফেস লাগতেছে। আমি এই ওয়েবসাইটের ভিতরে এখন কিছু রাখবো, ঠিক আছে। কি রাখবো? আমি একটি ওয়েবসাইট বানাবো এখন। এর জন্য আপনারা এই যে এখানে প্রবেশ করছেন, লোডিং এর পরে এখানে প্রবেশ করছেন। এখানে কিছু অপশন আছে: কন্ট্রোল প্যানেল, ফাইল ম্যানেজার, ওয়েবসাইট বিল্ডার, ইনস্টলার। আমরা এখান থেকে সবচেয়ে বেশি ইউজ করব কন্ট্রোল প্যানেল। চারটে ধরতে গেলে বেশি ইউজ করা হবে। ফার্স্টে আমরা ঢুকবো হচ্ছে গিয়া এটাতে। আমরা মেলে শিখতেছি হলো ওয়ার্ডপ্রেস ডিজাইন। ওয়ার্ডপ্রেস থেকে আমরা হলো ওয়েবসাইট বিল্ড করব। ওয়ার্ডপ্রেস হলো একটি আধুনিক এবং খুব ডিমান্ডিং ফুল একটা ওয়েবসাইট, যেটার মধ্যে আপনি চাইলে নিজে একটা ওয়েবসাইট বানাতেও পারবেন বা ভাইরের কাজও করতে পারবেন অন্যান্য দেশ থেকে। এটার জন্য আপনারা দেখেন, এটারে ক্লিক করলে আপনার এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল ক্লিক করবেন। তারপর আপনার এই যে লিঙ্কটি সিলেক্ট করবেন, https://arkividan.facebook.com এটা দিবেন, ঠিক আছে। পরে নিচে যাবেন, আপনার সাইট দিতে পারেন, টাইটেলের নেম দিলাম আমি আমার নামে দিই। আপনার ইচ্ছা মতো এটা নিজের মতো করে দিতে পারেন। এখানে যদি কিছু ডিসক্রিপশন লিখতে চান লিখতে পারেন, না চাই এটা রাখতে পারেন। আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন থাকুক বা নিজের ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড দিতে পারেন। অ্যাডমিন পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। আমি আমার যে প্রথমে প্রবেশ করতে গেলে যে একটা পাসওয়ার্ড নিল, সেটা প্রবেশ করলাম। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। পাসওয়ার্ডটা যদি একবার চলে যায় তাহলে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। আমি ইনস্টল দিলাম, দেখেন আমার এখানে ইনস্টল হইতেছে। কিছু একটা ভুল হয়েছে, এর জন্য আপনাদের ইনস্টল নিতে আসে না, দেখতে হবে কি ভুল আছে। অ্যাডমিনের ইউজার নেম চেঞ্জ করতে বলছে আমার, মানে এখানে আমার অন্য কিছু দিতে হবে। আমার নামে দিলাম প্রত্যয়। এই ওদের দেওয়া লিঙ্কটা আমি পাসওয়ার্ডটা আমি কপি করলাম, কপি করে এখন ইনস্টল দিই। দেখেন এখন কিন্তু নিতেছে। তখন ওই যে ইউজার নেম অ্যাডমিন আর হচ্ছে পাসওয়ার্ড আমি আমার ইচ্ছা মতো দিছিলাম দেখে নেয় নাই। আপনি তাদের দেওয়া পাসওয়ার্ডটাই কপি করে নিতে পারেন, বা আপনি যদি কঠিন পাসওয়ার্ড দিতে পারেন, একটা ভালো দেখা স্ট্রং পাসওয়ার্ড, তাহলে সেটাও ট্রাই করতে পারেন। ইনস্টল হয়ে গেছে, আমারে লিঙ্ক দিছে। এটা আমার ওয়েবসাইটে প্রবেশ করার লিঙ্ক, এটাতে আমি প্রবেশ করতে পারবো। আর নিচেটা হলো অ্যাডমিন প্যানেল ইউআরএল, যেটা দিয়ে আমি আমার ওয়েবসাইটকে কন্ট্রোল করতে পারবো। আমি এটাকে ক্লিক করলাম। হ্যাঁ, আমার ড্যাশবোর্ডে চলে আসছে। আপনাদের নাও আসতে পারে, এর জন্য আপনারা কি করবেন, সার্চ বক্স নিউ একটা ট্যাব ওপেন করবেন। এখানে লিখবেন আপনারা যে ওয়েবসাইটের লিঙ্ক বানাইছেন, আমি দিছিলাম হলো arkividan.facebook.com,
facebook.com, এটার উপর একটা স্ল্যাশ দেবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন wp admin লিখবেন,